ও মুসলমান, একটু ভেবে দেখেছ কি আখিরি চাহার সম্ভাসলেই তোমার মনে আনন্দ বেড়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার রোগ মুক্তির দিনে সাহাবায়ে কেরাম যেরকম করে আনন্দিত হয়েছিলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেরকম করে আনন্দিত হয়েছিলেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ রাসূল পাকের সকল বিবি সহ ওই সময়ে যত মুমিন মুমিনাত ছিল, প্রত্যেকটা মানুষ যেমন করে আনন্দিত হয়েছিল, আজকে তোমার সামনে আখিরি চাহার সম্ভাসলে তুমিও সেরকম করে আনন্দিত হতে চাও। আর ঘরের ভিতরে বসে বসে ভাবো, একা একা বসে বসে ভাবো, সমাজের মানুষের দিকে তাকিয়ে ভাবো, দেশের মানুষের দিকে তাকিয়ে ভাবো, তুমিও মুসলমান, নবীজির আখিরি চাহার সংবাদে তুমি খুশি হয়েছ। তোমার পাশের মুসলমান আখিরি চাহার সংবাদে সে বেজার হয়েছে কেন? তোমার মনের ভিতরে এই প্রশ্নটা জাগে। এই প্রশ্নের উত্তর তো তুমি খুঁজে পাও না। ও মুসলমান, ইতিহাস পড়া ভুলে গেছ, তাই তুমি এই প্রশ্নের জবাব খুঁজে পাও না। ও মুসলমান, কোরআন পড়া ভুলে গেছ, হাদিস পড়া ভুলে গেছ, ওলামায়ে কেরামদের সহবতে যাওয়া ভুলে গেছ, অলিয়া উলিয়াদের সহবতে যাওয়া ভুলে গেছ, যার কারণে আজকে তোমার কাছে এই প্রশ্নের জবাব নেই। এই প্রশ্নের উত্তর তুমি নিজের কাছে খুঁজে বেড়াচ্ছ। অলিয়া উলিয়াদের কাছে যদি যেতে, এই প্রশ্নের জবাব তুমি সেদিনই পেয়ে যেতে। কোরআনের কাছে যদি যেতে, এই প্রশ্নের জবাবগুলো তুমি তখনই পেয়ে যেতে। হাদিসের কাছে যদি যেতে, এই প্রশ্নের জবাবগুলো তুমি পেয়ে যেতে। ইতিহাসের কাছে যদি যেতে, এই প্রশ্নের জবাবগুলো তুমি পেয়ে যেতে। খারিজিদের কাছে যদি যেতে, তারা কেমন করে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে মেরেছিল, এই প্রশ্নের জবাব তুমি পেয়ে যেতে। তুমি প্রশ্নের জবাব তখনই পেয়ে যেতে যখন খারিজিরা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে টুপি মাথায় দিয়ে ফজরের নামাজ পড়ার সময় মেরেছিল। তোমার কাছে এই প্রশ্নটা আর আসতো না। একজন টুপি পড়া মানুষ, নামাজ পড়া মানুষ, দাড়ি রাখা মানুষ, ইবনে মুলজিমের মতো মানুষ কেমন করে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে শহীদ করে দিতে পারে? তুমি যদি ইতিহাস পড়তে, ও ভাই, ও মুমিন ভাই, ও আহলে বাইত প্রেমী ভাই, আমি তোমাকে বলবো ইতিহাসগুলো একটু ভালো করে পড়ো। আজকে আখিরি চাহার সংবাদে তুমি খুশি হও, নবীর রোগ মুক্তিতে তুমি খুশি হও, তোমার ভাই খুশি হয় না, এতে তোমার বেজার হওয়ার কোনো কারণ নেই, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। তুমি নিজে যেরকম মুসলমান, অন্যদেরকে তোমার চাইতে দামি ভালো মুসলমান মনে করার কোনো কারণ নেই। ও ভাই, একটু ইতিহাসটা পড়ে দেখো, ইতিহাস পড়ে দেখো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা হত্যা করেছিল? তারা নামাজি ছিল নাকি? তারা রোজা করত নাকি? হজ করত নাকি? মাথায় তাদেরও টুপি ছিল, তাদেরও রুকু করত, সিজদা করত, তারাও দাঁড়িয়ে রাখত। অথচ আবু লুলুর মতো মানুষগুলো ওমর ইবনুল খাত্তাবকে তারা মেরে ফেলেছিল, শহীদ করে দিয়েছিল। উসমান জুন্নুরাইনকে এই মুসলমানেরাই মেরে ফেলেছিল। ভাইরা আমার, মুসলমান হয়ে তুমি আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ মুক্তির দিন আখিরি চাহার সংবাদে খুশি হয়েছ। তোমার ভাই আখিরি চাহার সংবাদে খুশি হতে পারে নাই, এর জন্য তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। ইতিহাস যদি তুমি একটু পড়ে দেখো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা হত্যা করেছিল, শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইনের গলায় কারা ছুরি চালিয়েছিল, তুমি একটু যদি ইতিহাস পড়তে যাও,
ইতিহাস পড়লেই তুমি এই জিনিসগুলো বুঝতে পারবা। আমি যতটুকু জেনেছি তোমাদের কাছে এই কথাগুলো শুধু বলে যেতে চাই। মাথায় টুপি থাকলে ইমাম হুসাইন প্রেমী সে হয় না, মাথায় পাগড়ি থাকলেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমী হওয়া যায় না, দাড়ি থাকলেই আলী কাররামাল্লাহু ওয়াজহুর প্রেমী হওয়া যায় না। যদি নামাজ পড়ার মানুষ দেখলে তুমি তাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা করবে না, এইটা ভেবো না। ও মুসলমান, ওই দাড়িওয়ালা কালকে তোমাকেও হত্যা করতে পারে, যে দাড়িওয়ালারা উসমান জুন্নুরাইনকে হত্যা করেছিল, যার পূর্বপুরুষেরা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে হত্যা করেছে, তার সন্তানেরা আজকে তোমাকেও হত্যা করতে পারে। যে মানুষগুলো, যে দাড়িওয়ালা হাজি মানুষগুলো, হজ করনেওয়ালা মানুষগুলো ওমর ইবনুল খাত্তাবকে শহীদ করে দিয়েছে, তার সন্তানেরা আজকে তোমাকেও হত্যা করে দিতে পারে।